সবাই আসন গ্রহণ করবে। সর্বপ্রথম হাজার লক্ষ কোটি গণবিচার করছি যাদের পার্টির মহান নাম আসলে রাজ্যে আমার দাদা বন্ধু বিশ্ব বিভাগীয় শাস্তি দ্বারা প্রদান চাইবে পুরো কবিতা গঠন করাতে কঠিন বিচারক করছি পিরচাদা আঘাত ছাড়া মেয়র জেনারেল চাইবে পুরো পবিত্র গঠন করাতে কঠিন বিচারক করছি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আঘাত ছাড়া মুখ্যপ্রধান চাইবে পুরো পবিত্র গঠন করাতে একই সাথে কর্মচার করছি আমাদের বড় জানুয়ারি চাইবে পুরো পবিত্র গঠন করাতে আজকে উপস্থিত জাতীয় পার্টি দূর দূরান্ত থেকে আসা জাতীয় পার্টির মূল দল জাতীয় পার্টির ছাত্রফ্রন্ট যুবফ্রন্ট যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট স্বেচ্ছাসেবক ফ্রন্ট জাতীয় পার্টি ওলামা ফ্রন্ট জাতীয় পার্টি যুব ওলামা ফ্রন্ট জাতীয় পার্টি তারা ফ্রন্ট এবং একই সাথে জাতীয় পার্টি 24টি সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃত্ব এবং বিশেষ করে আমাদের রাষ্ট্রে আমাদের মা ও বোনেরা জাতীয় পার্টি মহিলা ফ্রন্ট এবং জাতীয় পার্টির ছাত্রী ফ্রন্টের সর্বস্তরের নেতৃত্ব আমি সকলের উদ্দেশ্যে আমি যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই আপনারা সুস্থ আছেন। বর্তমান যে বাস্তবতা আজ থেকে আমার পাশে আছে বিগত 15 বছরে স্বজ্ঞান থেকে যখন আমরা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে বিভাজন এবং বিভেদ বিগত 15 বছরে আমি আমার সত্যিকার অর্থ অতীতের তথ্য এবং বর্তমানে যে সংস্কৃতি বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে সেটা আসলে কোনো পবিত্র মানুষ কোনো সৎ মানুষ কোনো মেধাবী মানুষের আসলে সত্যিকার অর্থে কোনো সেবামূলক কোনো অবস্থান নেওয়ার জন্য মানুষের খেদমত করার আসলে কোনো সুযোগ সুবিধা কোনো কিছু নাই। অতীতেও আমরা দেখেছি মানুষের রাজনৈতিক অধিকার থেকে শুরু করে অর্থনীতি সমতা ন্যায্যতা আইনের শাসন সমতা যার ভিত্তিতে আসলে বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন হয়েছিল যে স্বপ্ন নিয়েই আমরা 1971 সালে দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম। ইসলামী মূল্যবোধ ইসলামের মূল আদর্শ ইসলামের শাশ্বতময় মহিমময় রূপ তাসওয়ুফের শিক্ষার পাশাপাশি শরীয়তের শিক্ষা সমুন্নত রেখে একটি উজ্জ্বল সমৃদ্ধশালী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্য রেখে খাজা এনায়েতপুর নির্দেশে যাকে পরে মহান ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিকভাবে বাস করে এই যাকে পরে প্রতিষ্ঠিত করে দিয়েছে যেটা আমার নিজ স্থানে শোনা। আমি একদম ক্ষুদ্র পরিসরের একজন মানুষ, আমি আপনাদেরই সন্তান। আজকে সদস্যরে যারা আমাদের প্রতিবেশী যারা রয়েছে আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে আমি সকলের প্রতি আমি সম্মান রেখে করেছি এবং বিশেষ করে যারা প্রবীণ জাকেরান আশিকান যারা রয়েছে আপনারা জানেন এই গোলাপপুরের জন্য জামানার ইমাম যাকে পরে মহান পরিষদা তিনি স্লোগান দিয়েছেন যে যাকে পরে আমি জিন্দাবাদ গোলাপপুরের জন্য একটা করে ভোট চেয়েছিলেন। এই কারণে দেশের মানুষের একটি বিকল্প কল্যাণময় একটি রাষ্ট্র নির্মাণ যেখানে সমতা ন্যায্যতা আইনের শাসন মানুষের প্রতি সম্মান অন্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান ইজ্জত তাসওয়ুফের যে শিক্ষা ইসলামের যে প্রকৃত যে শিক্ষাগুলো রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইমানি নির্দেশ সেই ইমানি নির্দেশ বাস্তবায়ন করার লক্ষ্যে যাতে পারে প্রতিষ্ঠিত করেছে। তো আপনারা বিগত 15 বছরে দেখেছেন তার আগে বিগত আমরা 52 বছরে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে আমরা দেখেছি যারা এই ছাত্র গোষ্ঠী এসেছে বাংলাদেশের আপমর জনসাধারণকে কি করে তারা পর্যাপ্ত
অর্থনীতি দ্বারা নির্মাণ করেছে। তো আমি ব্যক্তিগতভাবে আমার যেটা পর্যবেক্ষণ ছিল, আমি আমার মহান পিতা আপনাদের ভাইজানকে আমি সবসময় বলতাম, এবং আমি 2018 সালে 10ই জুলাই আমি আমার পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করার পরে আমি 16ই জুলাই 2018 সালে অর্থাৎ 6 দিনের পরবর্তীকালীন সময় আমি বাংলাদেশে ফেরত আসি। আমি প্রায় 5 বছর যুক্তরাজ্যে ছিলাম একটা উদ্দেশ্য নিয়ে যে আমরা বাংলাদেশটাকে আসলে সত্যিকার অর্থে নতুন করে আমরা একটু রূপ দিই, বা বাংলাদেশের মানুষ যখন আমরা হাহাকার দেখতাম, তৃণমূল পর্যায়ের মানুষের যখন অর্থনৈতিক হাহাকার দেখতাম, তাদের রাজনৈতিক অধিকার যখন আমরা দেখছি পর্যায়ক্রমে হরণ করছে, অথচ বাংলাদেশে এত পরিমাণে অর্থ রয়েছে। বা আমার সবসময় প্রশ্ন থাকতো যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত বিরাট করে জনগোষ্ঠী দিয়েছে, এত সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ, এত অর্থ উপাত্ত বাংলাদেশের মানুষের আমাদের বর্তমানে বাজেটে রয়েছে, তো আছে এখন পর্যন্ত কেন মানুষ দুবেলা ঠিক করে খেতে পারে না? এটা একটা দাবি ছিল। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে আপনারা খুব বেশি জানেন, আমি ফেরত আসার পরে এবং তার পরবর্তীকালীন সময় বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যে ধরনের নোংরামি হয়, যে ধরনের অপরাজনৈতিক চর্চা হয়, আসলে অনেক সময় মনে হয়েছে যে হয়তো এই দেশে এরকম সংস্কৃতিতে, এরকম অপরাজনৈতিক সংস্কৃতিতে আসলে মনে হয় ভালো মানুষের দেশের মানুষের খ্যাপট করার হয়তো কোনো সুযোগ থাকে না। কিন্তু আমার দাদা ইমামের নির্দেশটা আমি সবসময় মনে রাখি। দাদাও আমাদের বলতেন সবসময় যে জীবনের শেষ রক্তটুকু বিন্দু দূর হল এই জাতির কল্যাণে, এই জাতির সার্বিক উন্নতির জন্য তোমাদের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হল তোমাদের জীবন যাপন, তোমাদের মেধা, তোমাদের তোমরা উৎসর্গ করবে। এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানি নির্দেশ, এই সত্যের ঝান্ডা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়া মহল্লাতে এই জাতের বাড়ি সত্যের ঝান্ডা তোমরা উত্তোলন করে থাকবে। তো অনেক সময় মনে হয়েছে যে হয়তো এই লড়াই, এই সংগ্রাম হয়তো আমরা টিকে থাকতে পারবো না। বিচারিক কাঠামোকে যেভাবে বাংলাদেশে রাজনীতি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, রাষ্ট্রযন্ত্র যেভাবে জুলুম নির্যাতন করেছে, আমি খালি বিগত 15 বছর কথা বলতে চাই, এমনকি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এমন একটি পরিস্থিতি থেকে আসলে একটি পবিত্র দলে একজন পবিত্র নেতা আসলে বাংলাদেশে অত্যন্ত, আমি মনে করি এমন একটি ক্রান্তি দলকে আমি মনে করি বাংলাদেশের মানুষ অপেক্ষা পায়। আমাদের এই সুযোগ আমি আপনাদের সামনে উপস্থাপনা করার একটাই কারণ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সকলের প্রতি আগে আহ্বান জানাই, বিশেষ করে আমাদের আলেম সমাজে যারা রয়েছে, জাতীয় পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান সংরক্ষণ করে আমরা আমাদের ইসলামের তাকওয়ার শিক্ষা আমরা চর্চা করি, মাজার আমরা জিয়ারত করি, আল্লাহর পরিগণ, আল্লাহর যারা বন্ধুগণ যারা রয়েছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদাজান হুজুর খাজা এনায়েতপুর, এবং আমাদের আখেরি মুজাদ্দিদ, আখেরি মুর্শিদ, জামাতার ইমাম বিশ্বলি খাজা ফরিদপুর। আপনি বাংলার ইতিহাস শিখতে হলে আল্লাহর বন্ধুদেরকে বাদ দিয়ে আপনার বাংলার ইতিহাস আপনি রচনা করতে পারেন। এবং একই সাথে আপনি ইসলামের ইতিহাস এই জমিয়ে আপনি তাদেরকে যদি অবমাননা করেন, তাদেরকে যদি হেয় প্রতিপন্ন করার যত ধরনের ষড়যন্ত্র করা করে যদি দেখেছি বর্তমানে আমরা বিভিন্ন আমি যাদের পার্টি তারা পায়ে দিয়ে রাজনীতি করে না। আমরা অতীতে আমরা 14 দলের ছিলাম, আমরা কোন জোটে আমাদের জন্মলগ্ন থেকে আমরা কোন জোটে অন্তর্ভুক্ত আমরা হই। আমরা স্বতন্ত্র নীতি নিয়ে চলি, ইসলামের মূল্যবোধ এবং আমরা স্পষ্টভাবে বলেছি, যাকে পার্টি বাংলাদেশ চেয়ারম্যান ময়দানে করেছিলেন যে আমাদের জোট বাংলাদেশে 18 কোটি মানুষের সাথে, এবং আগামী দিনে
সত্যিকার অর্থে আমরা একটি কল্যাণ রাষ্ট্র যদি সত্যিকার অর্থে আমরা গঠন করতে চাই, আমি আপনাদের নিকট আমি অনুরোধ করছি, ইসলামের বাহ্যিক শরীয়তের যে শিক্ষা, সেই শিক্ষার জায়গায় অটুট থেকে একই সাথে তাসাউফের যে শিক্ষা রয়েছে সেটিকে যদি আমরা ভরপুর না করি, তাহলে ইসলামের যে পূর্ণতা, যে তাত্ত্বিক দর্শন, সেটা অবমাননা করা হবে। এবং একই সাথে আল্লাহ রলিগণ যারা বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, সংগ্রাম করেছে ইসলামের জন্য, তাদেরকে যদি আমরা যথার্থ সম্মান দিতে যদি আমরা ব্যর্থ হই, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের সাথে এবং বাংলাদেশের ইসলামের ইতিহাসের সরাসরি আমি মনে করি অবমাননা করা। আমি ব্যক্তিগত তাই মনে করি সামনে। তো আজকে আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের মুসলমান আমার মা ও বোনেরা এবং একই সাথে হিন্দু সম্প্রদায়ের যারা আমার বক্তব্য শুনছে, বৌদ্ধ সম্প্রদায়ের যারা আপনারা রয়েছেন, আপনারা আমার দাদার কাছে আপনারা কোন দিকে আপনারা সবাই জানেন, দাদা হুজুর সবসময় বলতেন যে ইসলামের প্রকৃত ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। তো যেখানে মানবতা থাকতে পারে না, যেখানে ন্যূনতম শৃঙ্খলা থাকে না, যেখানে সভ্যতা থাকে না, সেখানে কি করে ইসলামের এই তাত্ত্বিক দর্শন কি করে জীবিত থাকে? তো আমি আপনাদের নিকট আমি বলছি, এই জাতীয় পয়েন্টে আমাদের সারা বাংলাদেশে প্রতিটি পাড়া মহল্লাতে, প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে, এই আমাদের 512টি ইউনিয়ন, 330টা পৌরসভাতে, এই 12টি মহানগরের আওতাধীন 465টি মহানগরের ওয়ার্ড, আমরা ইতিমধ্যে জাতীয় পার্টি, জাতীয় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে আমাদের ওয়ার্ড বিশিষ্ট, গ্রাম বিশিষ্ট আমাদের কমিটি আমরা পাকাপোক্ত করছি একটা উদ্দেশ্য নিয়ে, যে বাংলাদেশে আগামী দিনে যাতে একটি সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলতে পারি মদিনার সনদের আলোকে। সেই প্রেক্ষিতে আমি আপনাদের প্রতি, সকলের প্রতি আমি অনুরোধ করব, তরিকত অঙ্গনের কিংবদন্তি নেতা, বাংলাদেশের সুন্নি অঙ্গনের অবিসংবাদিত নেতা, জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফজল মওলভী সাহেবের এই সত্যের পতাকা তলে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। আপনারা বিশ্বজিৎ পুরোপুরি ঘোষিত তিনার নির্ধারিত এই জাতীয় পার্টিকে আপনারা মানুষের দ্বারে দ্বারে আপনারা পৌঁছে যান। আমি যেভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মুক্তির স্বরূপ, বাংলাদেশের মুক্তির করি, আমি বিশ্বাস করি এই গোলাপপুর। আমি সড়ক উদ্যানে আপনাদেরকে সামনে রেখে আমি বলেছিলাম, স্বাধীনতা সংগ্রামের একটি গান করে আমি বলেছিলাম যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখে হাসির জন্য অস্ত্র করি, এবং সেই ফুল যাকে পার্টি গোলাপপুর বিশ্বরী বাংলার মুক্তিকামী, শান্তিকামী জনতা একমাত্র মুক্তির ফুল। এবং এই সংগ্রামে দলমত নির্বিশেষে মা বোনদেরকে, প্রবীণ নবীন, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, এই ঝান্ডা, এই সত্যের ঝান্ডা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ইনশাল্লাহ আমরা উত্তোলন করে ছাড়বো ইনশাল্লাহ। আমার দাদা হুজুরের ইমানি নির্দেশ জীবন বাজি রেখে হল এই স্বপ্ন ইনশাল্লাহ আমরা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত করব। এই বাংলাদেশ হযরত শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ হযরত শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের দাদা হুজুর খাজানাপুরি বাংলাদেশ, এই বাংলাদেশ বিশ্বরী পুরোপুরি বাংলাদেশ, এই বাংলাদেশ আগামী দিনে জাতীয় পার্টির বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সামনে রেখে আমি আল্লাহর দরবারে দুই হাত উঁচা করে দেশবাসীর কল্যাণের জন্য আমি আল্লাহর দরবারে দিতে চাই। আজকে আপনারা যারা লক্ষ লক্ষ মানুষ আজকে আপনারা এখানে ছুটে এসেছে, আসলে আপনাদের ভালোবাসা আমরা সত্যিকার অর্থে আমরা শিখব।
আজকে চোখের পানি ধরে রাখতে সত্যিকার অর্থে কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখবে ইনশাআল্লাহ দাদা হুজুর যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন, যে স্বপ্নের জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, যে বিজয়ের যে স্বপ্ন, বিজয়ের যে গন্তব্য, সেটা নিকট ভবিষ্যতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে বাস্তবায়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পুরো নির্ধারিত করে দিয়ে গিয়েছে, সেটা আজ হোক, সেটা কাল হোক, সেটা 10 বছর পরেও হোক, জাতীয় পার্টির বিজয় অবশ্যম্ভাবী আমার দাদা হুজুর করে দিয়ে গিয়েছিলেন। তো তাই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে সুস্বাস্থ্য আমি আল্লাহর দরবারে 2 হাত উঁচা করে আমি ভিক্ষা চাই। আমি আপনাদের সকলে অর্থনৈতিক মুক্তির জন্য, শারীরিক মানসিক শক্তির জন্য আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই। দেশবাসীর কল্যাণে আমি আল্লাহর দরবারে ভিক্ষা চাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ চরম কষ্টের মধ্যে আছে, আমি আল্লাহর দরবারে তাদের মুক্তির জন্য আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই। আমি ভিক্ষা চাই এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য যাতে আইনের শাসনে এই দেশে যাতে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ যাতে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধশালী দেশে যাতে পরিণত পাই, সেই দোয়া সত্যিকার অর্থে আমি আল্লাহর দরবারে 2 হাত উঁচা করে আপনাদের হাতের সাথে হাত তুলে আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই। এবং মালিকের নিকট, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 2 হাত উঁচা করে ভিক্ষা চাই, যাতে কোনো একটি আমাদের প্রাপ্ত প্রস্তুতির পরবর্তীকালীন সময় দেশের মানুষের যাতে খেদমত যাতে পার্টি একদিন করতে পারে, সেই দোয়া আমি আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই। ইনশাআল্লাহ সেই দিনের জন্য আমরা প্রস্তুতি নিব, সেই দিনের জন্য আমরা সততার সঙ্গে আমরা কাজ করব। জাতীয় পার্টি একটি অহিংস জাতীয়তাবাদী চেতনায় সম্পন্ন একটি আধুনিক, একটি প্রগতিশীল, একটা ইসলামী মূল্যবোধে সম্পন্ন একটি রাজনৈতিক দল, যেখানে কোনো ভেদাভেদ, যেখানে কোনো মারামারি, যেখানে কোনো হানাহানি, যেখানে কোনো টেন্ডারবাজি, যেখানে কোনো দুর্নীতি, কোনো তকমা আমাদের জীবন। তো আমি সকলের নিকট দলমত নির্বিশেষে আমি আপনাদের মাধ্যমে আমি সকলকে আমি অনুরোধ করব যে আমরা আমাদের রাজনীতি, আমরা আমাদের ইসলাম প্রচার কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে, কাউকে কোনো অপমান অপদস্থ করে আমরা আমাদের রাজনীতি করি না। তো সকলের প্রতি আমরা সহানুভূতিশীল রয়েছি, আর এবং সকলের প্রতি আহ্বান থাকবে যাতে আমাদের প্রতি তারা যাতে সহানুভূতিশীল যাতে থাকে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের দেশব্যাপী আমাদের কর্মসূচি আসবে এবং আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য জাতীয় পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ আপনারা গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে আপনারা প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমরা বিজয়ের গন্তব্যে ইনশাআল্লাহ একসাথে জাতীয় পার্টির তকবীর শুনেছে, আল্লাহু আকবারের তকবীর শুনেছে ইনশাআল্লাহ আমরা একীভূত হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াসের রওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।